ভাই আপনাদের কোন গ্রামে জানি বাড়ি, মারা গেছেন উনি আমার জগন্নাথপুরেরই। তাতে ভালো মানুষ, ভালো এলাকা আমাকে বাড়ি। এই বেড়ায় আমারে পাক করে রাখা হয়েছে। তো উনি একটা ইতিহাস করলো আমারে, কয় হুজুরের যখন বয়স হয়ে গেল গা, হয়তো হুজুরের তো তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদের সময় আমি হুজুরের সেজদা দিয়ে উঠার সময় হুজুর একটু হেল্প করতেছি, হুজুর সালামটা ফিরে কয় জয়নাল সাবধান। কয় বলুল্লাহ ভাই আমি দাঁড়ানো থেকে বসে পড়ছি হুজুরের রাগ দেখে, কারণ হুজুরের আমি তাহাজ্জুদের সময় আর কেউ নাই, আমি আর হুজুরে। বাজান 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 আপনি রাগ করছেন কেন? এই হুজুরের, যে হুজুরের নামে আজকে মাহফিল, স্মরণে মাহফিল, উনি জয়নাল শোন, যখন আমি চেয়ারে বসে থাকি, নিচে বসে থাকি, শুয়ে থাকি, তখন তোরা আমারে টান দিলে তখন আমার কাছে একটু সাহস লাগে, বল লাগে, শক্তি লাগে, ওই সময় একটু দুর্বল লাগে, টান দিয়া উঠাইছে। কিন্তু নামাজে যখন দাঁড়াই না, কি হয়, নামাজে কিন্তু আমারে সাহায্য করতে আসবি না, নামাজে দাঁড়াইলে আমার আল্লাহ আমারে সাহায্য করে। এই হুজুরে আপনি চিন্তা করতে পারেন। আমি শুনলাম জয়নাল ভাইও নাকি চলে গেল। হ্যাঁ, আল্লাহ আল্লাহ যেন আমার পাক করে রাখা, অনেকদিন আমাকে পাক করে রাখা হয়েছে জয়নাল ভাই, ওই দরবার শরীফে বাবরচি ছিল, আল্লাহ যেন তার জান্নাতের আলা দরজা দান করে। আব্বা জানদারে আমার আসাই মোল্লা গ্রামের, রসুল্লাবাদ গ্রামের, রসুল্লাবাদ ইউনিয়নের ওয়াশরুম গুলি, টয়লেট গুলি কোন দিকে ফিরানো? মাশাআল্লাহ, মেম্বার বাজানে কইল উত্তরে দক্ষিণে। বেটার কথা কি ঠিক আছে? মাশাআল্লাহ। কেন বুকে পশ্চিমে নাই? খুব খেয়াল, আমি ওয়াজ বোঝানোর জন্য এই উদাহরণগুলি আনতেছি। মাশাআল্লাহ। কে জানি কইলো কেবলা, কে কইছে গো? মাশাআল্লাহ, সাহস আছে তো, ছাত্র ভালো। অনেকে তো কই আর আতুরা না, বোঝা গেল সাহস আছে। আলহামদুলিল্লাহ। বাজান তাইলে টয়লেট গুলা সবগুলাই উত্তরে, তাই বুকে পশ্চিমে বানান না কেন? কেবলার কারণে। কেবলার দিকে ফিরেও পায়খানা পেশাব করবো না, পিছনে দিয়েও করবো না, এটা সম্মান। তাই কেবলাটা কি আমাকে মোল্লা গ্রামে? কোন জায়গায় গো? কথা কয় না কা? কোন জায়গায়? এখান থেকে কয় মাইল? মোটামুটি 3 মাইল। কথা কয় না, কয় মাইল? 6,500 কিলোমিটার বা 7,000 কিলোমিটার, কম বেশি যা হতে পারে। 5,000 মাইল দূরে মোল্লা গ্রামের মানুষ। তুমি যদি রসুল্লাবাদ ইউনিয়ন থেকে, নবীনগরের থানার থেকে 5,000 মাইল দূরে খানায়ে কাবা তুমি যদি না দেখা ইজ্জত করতে পারো, ইজ্জত করতে যায় তুমি যদি উত্তরে দক্ষিণে টয়লেট বানাইতে পারো, যে পুকে পশ্চিমে বানাবো না, 5,000 কিলোমিটার, 7,000 কিলোমিটার দূরে খানায়ে কাবা, এই খানায়ে কাবারে যদি 7,000 কিলোমিটার দূর থেকে তুমি না দেখা টয়লেট উত্তরে দক্ষিণে বানাই ইজ্জত করতে পারো, তা আমার নূরের নবী তো কাবারও কাবা। ওই নূরের নবীর কি এই 7,000 কিলোমিটার দূরের থেকে না দেখা ইজ্জত করা যাইতে পারে কি পারে না? হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মনে রাখেন এই কথা। তাইলে কখনো আদব দেখাইতে না পারলে রসুলের সাথে কোনোদিন বেয়াদবি আসবে না। এই কথাটা মনে রাখেন, যে খানায় কাবা হইতো না, সেটার প্রমাণ কোরআন থেকেই দিচ্ছি। আল্লাহ বলতেছেন লা উকসিম, বন্ধু আমি কসম কাটতাম না। কিসের? বিহাজাল বালাদ। বালাদ মানে শহর, বিহাজাল মানে এই শহর। কোন শহর? মক্কা শহর। আপনি যেখানে আছেন এই শহরের কসম আমি আল্লাহ কাটতাম না। আমার নবী একটা কাটছেন কা? কসম কাটলেন কেন? আমার আল্লাহকে ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ, এই শহরে আপনি রসুলের মিলাদুন নবী হয়েছে, এই শহরে আপনি রসুলের বসবাস, এই জন্য আপনার কারণে আমি এই মক্কার কসম কাটলাম। খুশি নি? সারা বিশ্বের মানুষ কসম কাটে আল্লাহর নামে। আল্লাহর নামে কাটে না, তবে আল্লাহর কসম। সৌদিয়ানরা, আরবিরা তো বেশি বিল্লাহ, কসম বিল্লাহ। কথা হয় না কা? একবারে কথায় কথায় তারা কসম কাটে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কসম একবারে কথায় কথায়। নিষেধ করছেন নবীজি, কসম কথায় কথায় কাটা যাবে না। এরা কিন্তু কথায় কথায় কসম কাটে।
সবাই কসম কাটে না বাজ্যেতে কোনকা ওরা ওরা একটু তাবারক খেয়ে যাব না, তাবারক তামাবলিকে পাকাইছে সবার জন্য না, সবার জন্য পাকাইছে, তাবারক খেয়ে দেবেন। আল্লাহ দিলে সময় আমাদের পরে কাছাকাছি চলে আসছে। এই মাহফিলটা মনে হয় 35তম মাহফিল যেহেতু, তাইলে মনে হয় মাহফিলটার প্রতি বাজানদের মতো লোকদের কিছু না কিছু নজর আছে। নাইলে এই পাগলের যে অবস্থা দেখলাম, এই মাহফিল এত বড় প্যান্ডেল সাজায়া, এই এত বড় এই তাবারক পাকায়া হ্যাঁ কইরা লিছে, এটা এখন সত্যি কার ভাই এত দিন বুঝিতে পাইলাম। আমি মাঝে মাঝে আমার আল্লাহর ওই কথা কই, একা একা যখন দোয়া করছি, দোয়াটা কবুল হইতে দেরি হইতেছে, তখন রাত্রে বউ যখন ঘুমায়, ছেলে মেয়েরা যখন ঘুমায়, তখন আমি আমার আল্লাহরে ডেকে তাহাজ্জুদ চাই দেখার পইরা আল্লাহরে কই এত দিলে বুঝিতে পাইলাম, আল্লাহ বুঝি তোর নায়াদর। তাই তোরে কইলাম এতক্ষণে বুঝিতে পাইলাম, আল্লাহ বুঝি তোর নায়াদর। তুই 1.5 ঘন্টা পর আদা লয়ে আইস, আমি মনে করছি মিষ্টি মিষ্টি লয়েছি কিনা, আদা যাও 26 তারিখে ভালো জিনিস আনবি স্টেজে ইনশাল্লাহ, মনে রাখবি। যাই কলেজ পাড়া যদি কাছে যাইয়েন আপনারা, আমি আরো নতুন নতুন কিছু কথা কোরআন হাদিস থেকে খুঁজা খুঁজা বের করে আপনাদেরকে জানাবো। ওইটাই তো কইলাম, আর কখন লাগবো না বেলা। কিছু মানুষ আছে তুমি যদি কোরআন হাদিস বাইকটাও খাও কব বুঝি নাই, অথচ সালমান ফার্সি বাজান সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাইছে, সবচেয়ে বেশি হায়াত। কোন কিতাব আছে 350 বছর, কোন কিতাব আছে 250 বছর, তবে 250 বছরের কম না, 350 বছরের বেশি না। নবীজি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত যিনি পেয়েছেন, যার কারণে আমি একটা গজলও লিখছি। সালমান ফার্সি পাগল হইয়া পাইল তোমারে নবী, সালমান ফার্সি পাগল হইয়া পাইল তোমারে, সালমান আনা আহলাল বাইত বলছো তাহারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। বাজান কইলাম কোরআন হাদিস বাচ্চা কইলে কুল মানুষ বুঝবে না, আর সালমান ফার্সি 1 সেকেন্ডে নবী সিনিয়র লাইছে, মারহাবা কন্যা, যিনি সাহাবীদের সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন। সাবা মসজিদে ওনার নামে একটা মসজিদ আছে, সালমান ফার্সি মসজিদ। উনি ওখানে কয়েকজন সাহাবী নিয়ে পরামর্শ করছিলেন খন্দকের যুদ্ধের ময়দানের ব্যাপারে। সুবহানাল্লাহ। ওই সালমান ফার্সির একটা কিচ্ছা আছে, ওদিকে আর গেলাম না, সময় হবে না। তাই সালমান ফার্সি আসছে, তার শেষ মুর্শিদরে জিজ্ঞেসে, শেষ পীরের জিজ্ঞেস, তিনি ইরান থেকে আসছে, পারসি, সালমান ফার্সি পারসি আর কি। সালমান ফার্সি আসছে ইরান থেকে, তো ইরানের এই সত্য ধর্ম খোঁজার জন্য আসতে আসতে লাস্টের মুর্শিদ কইছে, যিনি নবী, আরব একজন নবী শুভাগমন করছে, ওনারে চিনবা কাকা, চিনমু কেমনে, উনি সৎকা খাইব না হাদিয়া খাইব। সালমান ফার্সি এক পকেটে সৎকা লয়ে আইছে, আর এক পকেটে হাদিয়া লয়ে আইছে। তা আয়া নবীজিরে প্রথমে সৎকা দিছে, খুদ মানি লন, টেক ইয়া রাসূলুল্লাহ, খুদ ইয়া রাসূলুল্লাহ, খুদ মানি লন ইয়া রাসূলুল্লাহ। নবী হাত মোবারক গুটাইলেন, সালমান ফার্সি আদা আদি মুসলমান হয়ে গেছে, কারণ আমার শেষ মুর্শিদ পারসির মানে পারস্য দেশে আমারে বলছে যিনি নবী হবেন তিনি কোনোদিন সৎকা খাবেন না। সৎকা সাধলাম, আমি কই নাই যে আমি সৎকা দিয়েছি, কিন্তু নবী গায়েবের খবর দেনওয়ালা নবী, তিনি বুঝা ফলাইলেন যে আমি সৎকা দিয়েছি। হাত মোবারক উঠায় বলতেছেন, সালমান নবী রাসূলেরা সৎকা খায় না। সালমান আদা আদি মুসলমান। কয়েক সেকেন্ড হলো, দ্বিতীয়বার হাদিয়া দিলেন, হাদিয়া দেওয়ার পরে গ্রহণ কইরা বললেন, হ্যাঁ নবী রাসূলুল্লাহ হাদিয়া খায়। সালমান ফার্সিকে আর দিনই নাই আমারে মুসলমান বানা। এই যে এতগুলি যুক্তি দিলাম, কোরআন হাদিসে 2-4টা কথা বললাম, তারপরে বাইরে কেউ বুঝি নাই, কথা কন না গেলে গা কইব না, আল্লাহ বাজানদেরকে বুঝ দেখ। কারণ বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস পাগলা একটু আগে কইছে, কবরে নবীরে, বুখারীর হাদিস, কবরে নবীরে চিনলে আপনি জান্নাতি, কবরে নবীরে না চিনলে আপনি জাহান্নামী। একের সরাসরি বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস। এই জন্য আমরা সুন্নিরা আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী নবী করি। তা আমি যেটা বলছিলাম, মনে হয়
এই মাহফিলটা বাজানদের মতো কিছু লোকজন মনে হয় সাহায্য করে, নাইলে এই মাহফিল এইভাবে উনি করার কথা না। দেখছিও তো, দেখলাম বড় বড় দেখছি, হ্যাঁ তাবারকের দেখছি, বড় বড় দেখছি। এইটা অবশ্যই আপনাদের কোনো সহযোগিতা মনে হয় আছে। তা আপনারা কি, যেহেতু 35 বছর হয়ে গেছে গা, আল্লাহ দিলে মাহফিলটা আশা করি হইব ইনশাল্লাহ। বাজান কথা কন না বাজান। আবার একজন ওলি আল্লাহর স্মরণে মাহফিল, যারা আপনারা চিনেন না। নবীনগর মানুষ এরকম, নবীনগরের মানুষ খুব কমই আছেন। দাইমুল্লাহ হুজুরের চিনে না, এরকম মানুষ খুব কম পাওয়া যাবে নবীনগর। আপনারা কি কেউ আছেন যে হুজুর মাহফিলটা যদি উনি করে, ওনারা করে, তাহলে আমরাও ওনাদের শুধু ওয়াজ শুনতেই আসবো না, আমরাও কিছু শরিক থাকবো হুজুর। এটার মধ্যে শরিক থাকার মধ্যে একটা মাইকের খরচ আছে, একটা প্যান্ডেলের খরচটা আছে, পোস্টার হ্যান্ডবিলের একটা খরচ আছে। যদি কেউ কোনো মায়ের ছেলে যে হুজুর আমার মা ছিল, এই ঈদে আমার মায়ের আমি একটা ব্লাউজ কিনে দিতে পারি নাই, আমার মারে রোজার মাসে আমি অন্যরে খাওয়াইছি কিন্তু আমার মায়ের খাওয়ান দিতে পারি নাই, আমার মা পৃথিবীতে নাই। হুজুর এই মাইক দিয়া যেহেতু কোরআন তেলাওয়াত হবে, এই মাইক দিয়া যেহেতু হাদিস শরীফ তেলাওয়াত হবে, হুজুর আমার আব্বার জন্য মার জন্য একটু দোয়া করেন। আমার আব্বা আম্মার জন্য এই মাইকে ওয়াজ করার জন্য আমি আব্বা আম্মার জন্য আমার মাইকের খরচটা দিয়ে আলামো। অথবা যে হুজুর আমি মাইকের খরচটা একা দিতাম না, আমি অর্ধেক 50% দিয়ে আলামো এই মাইকের খরচটা, বাকি 50% আর একজনের লন। এরকম কেউ আছেন? আসেননি কোনো বাবা? আব্বা আপনাদের 10 জনের সহযোগিতায় মনে হয় মাহফিলটা হয়, নাইলে করতে পারবো না, এইটাই মনে হয় সত্য কথা। আসেননি আপনারা কেউ? মাইকে লাগে কয় টাকা কইতে পারেন আপনি? হ্যাঁ মাইকে কয় টাকা লাগে রে? কত? মাইকে 1010 টাকা লাগবে। 1010 না?